আমার কোনো কাজ করতে হবে না, আমার এখানে লক্ষ লক্ষ জিন দেখোস না আছে, লক্ষ লক্ষ আছে, তুই এক দুইটা চারটা দিয়ে আমার কি হবে, লক্ষ লক্ষ জিন এনে কাজ করে দেখোস নাই, তুই বাহাদুরি করছ, তোর দিছে কোথায়, ফুসফুসটা বন্ধ হয়ে গেছে না? কোরআনের কাছে আজ পর্যন্ত কোন ইহুদি নাসারা খ্রিস্টান টিকতে পারছে? তুই পারবি? কেউ পারবে না। আল্লাহ কোরআন সত্য বিশ্বাস করস, নবীর হাদিস সত্য বিশ্বাস করস, তাহলে আজ পর্যন্ত কোনো অপশক্তি কোরআনের কাছে টিকতে পারে নাই। তুই তো টিস্যু। তো কয়টার সালাম করছে? 7টা। সাই এদিকে টাকা 4 জন আসত। আচ্ছা, বেশি ক্ষতি করছে কে? তোর বোন। তোর বোনটা ডাক দে, সাইরু করে ডাক দে, কাবুল হুজুর ডাকে। আইসা আমার সালাম দে দ্রুত। এত সময় দেওয়ার সুযোগ নাই আমার কাছে, রুগী একটা চাই 5 মিনিটে। ওয়ালাইকুম আসসালাম। নাম? চাইরা কথা। ভালো আছেন? মুসলিম? আমি ভালো আছি। মুসলিম না হিন্দু? মুসলিম। আপনাদেরকে কেউ পাঠাইছে না নিজে নিজে আসছেন? পাঠানো হয়েছে। যে পাঠাইছে সে অপরাধ করেছে, আপনি অপরাধী না। অপরাধ করছে কে? যে পাঠাইছে। এই মেয়েটার কি কোনো দোষ ছিল? আচ্ছা, পাঠাইছে কে? মানে সাইরার বাবা? তোমার বাবা কোথায়? হ্যাঁ, ডাক দাও। হ্যাঁ, কে মানুষ? তোমার বাবা মানুষ আর তুমি জিন? তা তো হতে পারে। আমি একটা ফু দিব, যদি মিথ্যে কথা বলো সাথে সাথে জবাই হয়ে যাবে। বাবার নাম? হ্যাঁ, রমন দাস। কত মানুষ, ও কি জিন ছেলে? ওকে তোমরা বাবা ডাকো? এই মেয়েটা তার কি ক্ষতি করছে? কোনো ক্ষতি করেনি। কি তো সমস্যা, কি দোষ, কি অপরাধ, কি বলো আমাকে। ওসব তো আমি জানি না, আমাকে শুধু বলেছে আত্মহত্যা করা, মেরে ফেলবে। ওকে মারি পালানোর জন্য বলছে? আর কি করতে বলছে? আর কিছু না। আচ্ছা, তোমরা এখন ভাই বোন 2 জন আছো? হ্যাঁ। আচ্ছা, আর 2 জন কোথায়? আর 2 জন আশেপাশে। ডাক দাও। ডোক ভিতরে ডোক, সালাম দি কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম? আমি তুমি মেয়ে? নাম বলো। হাজরা খাতুন। আচ্ছা, আমার রোগীর কি অপরাধ ছিল? কোনো অপরাধ করেনি। তো কেন মেয়ের কাছে তোমরা কেন আসছো? আমাদেরকে পাঠানো হয়েছে। আরেকটা কে? একটা আমার ভাই। ডাক দাও, সালাম দিয়ে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রোগীর সমস্যা কি? কোনো সমস্যা নেই। তোমার সমস্যা কি? আমার সমস্যা, আমাকে পাঠানো হয়েছে। ভালো কথা, তোমার কোনো দোষ নাই, রোগীরও কোনো দোষ নেই। দোষ কার? আমার বাবার। তোমার বাবার কাছে যে কোনো একটা লোক আছে, হ্যাঁ। তোমার বাবাকে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে? 9,000 টাকা দিয়েছে। 9,000 মাত্র? আর 9,000 টাকার কাছে উনি বিক্রি হয়ে গেছে? তোমাদের কাজই এটা। তুমি আমাকে একটা তথ্য দিবা, তোমাদেরকে কি সাধন করে নিয়েছে নাকি তোমরা কোনো তাবিজের মধ্যে? এটা বুঝো? বলো। লা ইলাহা পাপং ইল্লাল্লাহু পরম পাদং জন্ম বৈকুণ্ঠ যোগিত বিনা মুহাম্মদ। তোমরা কি মুসলিম না হিন্দু? মুসলিম। মুসলিম হয়ে তোমরা হিন্দুকে বাবা রাখো, কি মজার ব্যাপার না? জ্ঞান আছে? জ্ঞান আছে? জ্ঞান থাকলে মুসলিম হয়ে হিন্দুকে বাবা ডাকো কিভাবে? আমরা তো জন্মপর থেকে ওনাকে দেখতেছি। তোমাদেরকে সাধন করছে? কত, তোমার বয়স কত থাকতে সাধন করেছে তোমাকে? আমি সে ছোটবেলা থেকে দেখতেছি। ঠিক আছে, আজকে কত বছর ওর সাথে? আচ্ছা, আমি তোমাদের একটু উপকার করতে চাই,
সুযোগ দেবে? হুম। আমি চাই না তোমরা কোনো মানুষের ক্ষতি করো। তোমরা মুসলিম হয়ে একটা হিন্দুর কাছে যায় বাবা ডাকবে। তোমাদের আদি পিতার নাম কি জানো? না। মুসলিম হয়ে আদি পিতার নাম জানো না? নবীর নাম জানো? না। তাও জানো না। তুমি কিসের মুসলিম? মিথ্যে কথা বলেছো আমার সাথে? না। আমাদেরকে যা শেখানো হচ্ছে আমরা তাই করতেছি। বন্দি করে রাখা হয়েছে। হুম। আমি চাই তোমাদেরকে একটু মুক্ত বাসা উন্মুক্ততে ঘুরাবো। আমার সাথে ঘুরবা, চলবা, ফিরবা, পাহাড় চলে যাবা, মক্কা মদিনা যাইবা, মন যখন চাই তখন চলে যাইবা। চাও না? হুম। আমাদের মন চাইলে আমি এখন চলে যাবো, রোগী দেখবো না, কি হয়েছে? একটা কথা রে, স্বাধীনতা। তোদের কোনো স্বাধীনতা আছে? না। স্বাধীন বলতে তোরা কিছুই। না। একজনের কাছে কি জিম্মি? তোরা কি চাস তোরা জিম্মি হয়ে থাকস? না। আর আমি তোদেরকে মুক্ত করে দেবো। হ্যাঁ। যদি মুক্ত করে দিই আমাকে কি দিবি? আমাদের কাছে কিছু নেই। আচ্ছা, ঠিক আছে। আমার কাছে উন্মুক্ত করে দেবো, যখন আমি ডাকবো তখন চলে আসবো। পারবে? হুম। উন্মুক্তই থাকবে, অথবা বছরে একদিন ডাকবো, মাসে একদিন, তোদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমার কোনো কাজ করতে হবে না। আমার এখানে লক্ষ লক্ষ জিন দেখোস না আছে, হুম। লক্ষ লক্ষ আছে। তুই এক দুইটা চারটা দিয়ে আমার কি হবে? লক্ষ লক্ষ জিন এনে কাজ করে, দেখোস নাই? তুই বাহাদুরি করছ, তোর দিছে কোথায়? ফুসফুসটা বন্ধ হয়ে গেছে না? রোগীর কি কি ক্ষতি করছিস? মাথায় আঘাত করছে। আর কি করছিস? গায়ে আঘাত করছে। আর কি করছিস? গলা টিপে ধরছে। আর কি করছিস? পেটে লাথি মারছে। আর কি করছিস? পেটে লাথি মারছে। আর পায়ে লাথি মারছে। আর মেয়ে পা সোজা করে, সোজা করে। রেকর্ডে দিবেন। সরেন, হাতটা সোজা করেন। আপনার কি হয়? স্ত্রী ডাক দেন, নাম ধরে। অজ্ঞান আছে দেখেন, ডাক দেন, এটা ডাক দেন, নাম ধরে ডাক দেন। নাম ধরেন। যেইটা এইটা আবার ডাক দেন। বলতে পারবেন আপনি। যখন খণ্ড বিখণ্ড করেন বলতে পাশে বসেন, আমি তার খুশ ফিরে দিচ্ছি। বিসমিল্লাহ। মিম বল, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উঠো, উঠে বসো। উঠো, আপনি দাঁড়ান। ও নিজে নিজে উঠো, আপনি সরেন। বল আল্লাহু আকবার। উঠে বসো, উঠো 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 উঠো, নিজে নিজে উঠবা। উঠো, শক্তি ফিরে দিচ্ছি। উঠতে পারবে? হ্যাঁ উঠো, দাঁড়াও। হাত পাগুলো জাকি দাও উপরে না, পাশে পাশে পাশে। হ্যাঁ, হাত পা জাকি দাও, পা জাকি দাও। তিনবার এদিক থেকে ওই দিক হাঁটো, আস্তে। হ্যাঁ, হাঁটো হাঁটো। তোর শরীরে কোথায় ব্যথা আছে? না। তুমি ঠিক আছো? হ্যাঁ। নাম? অবশ্যই একটা নেই। বাবার নাম? মোহাম্মদ মুশারফ হোসেন। মার নাম? মোসাম্মদ সুমির বাবা। দেখতে যায় কি দেখা যায়? দুটো ছেলে দুটো মেয়েকে দেখতে পাচ্ছি। দুটা ছেলে দুইটা মেয়েকে দেখতে পাচ্ছ। সুন্দর আছে মেয়ে দুইটা? সুন্দর নাই, কুচ্ছিত ছেলে দুইটা? ভয়ঙ্কর। ভয়ঙ্কর? কখনো কি তুমি দেখছো এদেরকে স্বপ্নে যোগে? হ্যাঁ। রাতে দেখেছি। তিনবার দেখেছো? কখনো তোমার কাছে আসতো? ওকে মারতো। মারতো? বলো এখন মারবা? এখন মারবা? বলে না। না বলে। আপনারা আমার কাছে কোন জায়গা থেকে আসছেন? মাইক্রোফোনটা আপনার স্বামীর কাছে দেন। আমি কোন জায়গায় না। আচ্ছা, এটা মুখের সামনে নিয়ে বলেন, বলেন। এলাকার নাম জি ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমরা লতিফপুর, দক্ষিণ লতিফপুর, জমিদারহাট, ব্যাঙ্গন। কি সমস্যা হইতো বলেন তো? আমার ওয়াইফের বিয়ের আজকে 24-25 দিনে, মানে এই 4-5 দিন থেকে ওর মাথা, প্রথম স্টার্টিং মাথা ব্যথা, নিজে নিজে কান্না করতো, হঠাৎ করে অজ্ঞান হয়ে বই পড়ে যেত। এরপর 2 দিন পর থেকে বেশি পুরা বিহেভ, মানে আক্রমণাত্মক করে। ওরে মাঝে মধ্যে যে আমাদের উপর হামলা, মাঝে মধ্যে আমাদের উপর হামলা করতো। এখন কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আগে কি যে সমস্যাগুলো হইতো এখন কোনো সমস্যা আছে? জি না। তুমি ঠিক আছো? জি আলহামদুলিল্লাহ। সবাইকে চিনো? জি। উনি তোমার কি হয়? আমার হাজবেন্ড। উনি? আম্মু।
আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই তো? জি না। আমাদের ট্রিটমেন্ট তোমার কাছে কেমন লাগলো? অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের হুজুরের কাছে দাও। বলেন ইমাম সাহেব সামনে দেন, আসেন সামনে আসেন। হুজুর আপনি তো মনে হয় ওনাদের ইমাম সাহেব হুজুর না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সে একদিকে আমার ছাত্রী, আমার আত্মীয়। আচ্ছা, আমার আপনি তো আমার দীর্ঘদিন বন্ধু মানুষ, জহির ভাই। দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম, পড়ালেখা করছি। যাক আলহামদুলিল্লাহ, আপনার কাজগুলো অনেক ভালো হয়েছে। আমি চাই এই দেশের মানুষ যেন আপনার দ্বারা উপকৃত হয় এবং আপনি যেন মানুষের খেদমত করতে পারেন।